আচ্ছা বলেন তো, গরম ভাত সাথে টক ডাল আর গরম গরম গরুর মাংস কম্বিনেশনটা কেমন হবে? দারুণ হবে। আর এই খাবারটার কিন্তু আমি অনেকটাই বড় ফ্যান। তো সেই কারণে আমি আজ সকাল সকাল লেগে পড়েছি রান্না করতে। তো রান্নাঘরে চলে এসেছি আর আমি মাংসটা ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে পানিতে ভিজাতে দিয়েছি। তারপর আমি ডালটা চেপে দেব। তো ডাল দেওয়ার জন্য আমি এখানে মসুর ডাল নিয়েছি, আর তার সাথে মসুর ডালটা ভালো করে ধুয়ে নিয়ে সাথে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। তারপর ভালোভাবে কয়েকটা সিটি দিয়ে নিব। ডালটা ভালোভাবে সেদ্ধ হতে হতে আমি এখানে তেঁতুলটাও সেদ্ধ করে নেব। এই টক ডালটা তেঁতুল কিংবা কাঁচা আম যে কোনো দিয়েই বানানো যায়, আর খেতে কিন্তু অনেকটাই সুন্দর হয় মাশাল্লাহ। আমাদের বাড়িতে এই টক ডালটা খেতে সবাই ভালোবাসে, বিশেষ করে অরিশার তো অনেক বেশি ফেভারিট। আর বাচ্চাদেরকে সপ্তাহে একদিন অন্তত টক ডাল খাওয়ানো যেতেই পারে। বাচ্চাদের মুখের রুচি বাড়াতে টক জাতীয় খাবার কিন্তু বাচ্চাদেরকে খাওয়ানো অনেক বেশি জরুরি। সেটা আপনি যে কোনো খাবারই খাওয়াতে পারেন। তো যারা যারা আমার এই চ্যানেলে ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার মাই কিউটি অ্যাঞ্জেল পেজটি ফলো করে নেবেন। সেখানে আমি আমার বেবি কেয়ার সম্পর্কে অনেক ভিডিও আপলোড করে থাকি। তো যাই হোক, আমার তেঁতুল আর ডাল কিন্তু দুটোই সেদ্ধ হয়ে গিয়েছে। এদিকে মাংসটা এখনও পর্যন্ত নরম হয়নি, তো আমি বরফ গলানোর জন্য হালকা একটু গরম পানি দিয়ে দিলাম, যাতে করে খুব তাড়াতাড়ি মাংসটা নরম হয়ে যায়। আসলে ফ্রিজ থেকে বের করার পর সঙ্গে সঙ্গে এটা হতে চায় না, তো অনেকক্ষণ টাইম লাগে। তো একটু গরম পানি দিলে কিন্তু সাথে সাথে হয়ে যায়। এদিকে তেঁতুলটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে, আর তেঁতুলটার আমি এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিব। তো এটা কাঁচা তেঁতুল ছিল, কাঁচা কিংবা পাকা তেঁতুল যে কোনো তেঁতুল দিয়েই বানানো যায়। আমি এদিকে ডালটা ভালো করে ঘুটে নিয়েছি, একটু যেন দানা দানা না থাকে। তো আজকে আমার মনে হয় ডালটা ভালোভাবে সেদ্ধ হয়েছিল না, তো সে কারণে একটু হালকা দানা থেকে গিয়েছে। আর আমি এখানে তেঁতুলের রসটা দিয়ে দেবো। তেঁতুলের রসটা দেওয়ার পর আমি অল্প খানিকটা পানি দিয়ে দিয়েছি, যাতে করে থিকনেসটা ঠিক হয়। তারপর আমি এতে তেল দিয়ে দেবো। ফোড়নে দিতে হবে রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা, আর কয়েকটি পাঁচফোড়ন দিলেই সুন্দরভাবে হয়ে যাবে আমাদের টক ডাল। এভাবে আমি খানিকক্ষণ ফুটিয়ে নিলেই আমাদের টক ডাল পুরো রেডি হয়ে যাবে। টক ডালটা বানানোর পর আমি রায়ানকে খেতে দিতে গিয়েছিলাম। আসলে রায়ান আমার সঙ্গে খাবে না, ওর পাপার সঙ্গে খাবে। তার পাপাকে বললাম যে তুমি একটু খেয়ে দাও, আর ও আজকে খাচ্ছে গুড় দিয়ে রুটি। আসলে ও গুড় দিয়ে রুটি খেতে বেশি ভালোবাসে। যাই হোক, আমি এখানে মাংস রান্না করার জন্য আমি এখানে মশলাটা কষে নিব। আর আমি গরুর মাংসতে এভাবে মশলা কষে রান্না করি। আরেক রকমভাবে রান্না করা যায়, তবু আমার এইভাবে রান্নাটাই বেশি ভালো লাগে। মশলা ভালোভাবে কষলে কিন্তু মাংসর টেস্টও বেশি ভালো হয়। এভাবে আসলে আমি ইউটিউবে দেখেছি, আর এই মাংস রান্নাটাও কিন্তু বেশ ভালো লাগে। এটাকে যাই হোক বলে মাংস ভুনা আর কি। তো এভাবে গরু মাংস আপনারা রান্না করতে পারেন। আরেক রকমভাবে রান্না করা যায়, মাংসের সঙ্গে সব মশলা একেবারে হাত দিয়ে মেখে নিয়ে বানানো যায়। তো যাই হোক, আমি ভালোভাবে মাংস কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম, আর কিছুক্ষণ সেদ্ধ করে নেব। তো মাংস রান্নার শেষে আমি এখানে কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমাদের মাংস রান্না পুরো রেডি হয়ে গেছে। যদি তোমাদেরও পছন্দ হয়ে থাকে টক ডাল আর গরুর মাংস, তাহলে আমাকে অবশ্যই একটি কমেন্ট করে দিও আর ফলো করে পাশে থাকো। তো দেখা হবে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।